হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটু হাওয়া খেতে বেরিয়ে গেলাম। হাওয়া খাওয়া মানে বিকজ আমরা একটু বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমরা মাঝে সাঝে এমনি বেরিয়ে যাই বেটুকে নিয়ে। তো আজকে একটা কাজ ছিল, তো বেটুর এক হোমিওপ্যাথি ওষুধ আনতে যাওয়া ছিল। ওকে সারা বছরে একটু মানে এই হোমিওপ্যাথিটা দিই, বিকজ ওর একটু সর্দির বুকে কফ জমে যাওয়ার আছে, সমস্যা আছে, সেই জন্য ওকে ওষুধটা দিই। তো ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো আমি চলো ঘুরে আসি। ও বলছিল চলো একটু হাওয়া খেয়ে আসি, ঘুরে আসি, ভাল লাগছে না ঘরে বসে। তো আমরা চলো সঙ্গে সঙ্গে ঘোরাও হবে, একটু বেটুর ওষুধটাও আনা হবে। তো এটা আমরা সেকেন্ড বার যাচ্ছি, বিকজ প্রথমবার নিয়ে এসেছিলাম। তো ডক্টর বললেন যে বাচ্চাকেও নিয়ে আসতে হবে। তো দেখো এখানে এসে খেলা দেখছি, এখানে ব্যাডমিন্টন হচ্ছে। তো তোমাদের দাদা ভাই তো ও খেলা ছাড়া মানে কিছু চেনে না, তো এখানেও এসে খেলা স্টার্ট করে দিয়েছিল। তো এখানে দেখো খেলা দেখা স্টার্ট করে দিয়েছিল। তো আমার এখানে একটা ছোট পার্ক আছে। তো এখানে দেখো ওকে কেমন চ্যাংডোলা করে বেটুকে নিয়ে আসতে হচ্ছে। ওকে কিছুতেই ও ওখান থেকে আসবে না, কাঁদছে। হ্যাঁ, ওকে অমনিভাবে উঠিয়ে নিয়ে আসতে হয়। তো দেখো আমি এখান থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি বাপ বেটা মিলে এখানে কেমন খেলছে। এখানে এলেই মানে ভালোই, এক জায়গাটা বেশ, পরিবেশটা ভালো, চারিদিকে কোয়ার্টার্স আছে, আর মাঝখানে এই খেলার মাঠটা আছে, যেখানে বাচ্চাদেরও খেলা হয়, বড়রাও খেলে। আর পাশে একটা মন্দির আছে যেখানে দুর্গাপুজো হয়। তো দেখো বেটু এখানে ঘোরাফেরা করছে, দেখছে। এখনও আমাদের লাইন আসেনি, অনেকজন পেশেন্ট ছিল। তো আমরা ওয়েট করছি। তো বেটুকে নিয়ে ওয়েট করা তো যায় না, ও এক জায়গায় বসবে না, এধার ওধার ঘোরাফেরা করবে। হ্যাঁ, তো ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়, ওর পিছনেই ঘুরতে হয়, ও তো আর টেবিলে বসবে না। তো দেখো আমাদের লাইন চলে এসছে ডক্টরের। তো আমরা ডক্টর দেখিয়ে নিয়েছি, ওষুধ দিয়ে নিয়েছি। তো এবার আমরা তো বাইরে খাবো, বাইরে না খেলে তো চলবে না। জানি আমি, এটা অনেকে বলে আমাকে বাইরে খাস না, কিন্তু কি করব, বাইরে আমার খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আর ফুচকা তো যাকে বলে আমার জীবন, ফুচকা না খেলে চলবে না আমার। আজকে নিরামিষ, তাই নিরামিষ ফুচকা, না তো অন্য কিছু হয়তো খেতাম। তো আজকে মঙ্গলবার। তো দেখো তোমাদের দাদা ভিডিও করতে পারে না, কি করবে, প্রথমবার করছে। তো আমি এমনি ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব মাঝে মধ্যে। তো দেখো বেটুকে নিয়ে ফুচকা খাওয়া মানে ঝঞ্ঝট। ওকে আমি সাধারণত দিই না, কিন্তু একটা ছোট পাপড়ি ধরিয়ে দিয়েছি। তো দেখো ফুচকা খাওয়ার পর তোমাদের দাদাকেও বললাম কিছু তুমি একটা খাও। তো ও তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য বলেছিল জিলিপি, তো আমাদের এখানে ফেমাস একটা জিলিপির দোকান আছে, ওখানে জিলিপি নিল। তো বেটু আর বাপ বেটা দেখো এসে পরে জিলিপি খাচ্ছে। তো জিলিপি আমার অত মিষ্টি ভালো লাগে না, আমার যত সব ঝাল জিনিস ভাল লাগে। তো ওরাই খাচ্ছে, আমাকে দিল, কিন্তু আমি মানে নিলাম না। তো বেটু আগে মিষ্টি খেত না, এখন তাও একটু খাচ্ছে।